2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে বেহালা পশ্চিম কলকাতায়। বেহালা পশ্চিমের 129 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণপল্লীতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা রাজ্য তৃণমূলের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস সহ মোট 5 জন জখম হয়েছেন। অঞ্জন দাসের মাথা ফেটেছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূলের অভিযোগ, ভোট মিটে যাওয়ার পর কর্মীরা যখন দলীয় কার্যালয়ে বসেছিলেন তখন হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী ইট ও বাঁশ নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। পরিস্থিতি বেগতিক দেখে অঞ্জন দাস সেখানে পৌঁছলে তাকেও রেয়াত করা হয়নি, উল্টে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত অঞ্জন দাস এবং আরো 4 জন কর্মীকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, একজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কারো হাত ভেঙেছে, কারো মাথায় একাধিক সেলাই পড়েছে, কারো মুখেও চোট রয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। এদিকে গোটা ঘটনায় দায় নিতে অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেহালা এখন থমথমে। গন্ডগোল ইভিএম মেশিন নিয়ে যাওয়ার সময় বিজেপি ছেলেরা আমাদেরই কোনো একটা ছেলেকে মারছিল, সেই শুনে অঞ্জন দা এসেছে। অঞ্জন দা আসার সঙ্গে সঙ্গে অঞ্জন দা একটা কথা জিজ্ঞাসা করতে পারেনি যে কেন তোরা এরকম করছিস। ওরা আগে থেকে ইট লাঠি সব রেখেছিল, তাই দিয়ে অঞ্জন দা সহ 5 জনকে বেধড়ক মেরেছে। একজনের মাথায় অনেকগুলো স্টিচ, আমি বলতে পারবো না, মিনিমাম 12-15টা স্টিচ। তার বলতে স্ক্যাল্প ফ্র্যাকচার হয়েছে, পিঠের স্পাইনাল কর্ড ভেঙে গেছে, হাত ভেঙে দিয়েছে। আমাদের নেতৃত্বর গায়ে হাত দিচ্ছে। আপনারা ভাবুন তো, যদি এরা এরকম কখনো ক্ষমতায় আসে, বাংলায় আমরা বাঁচতে পারবো?